বাড়ছে, দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা আলহামদুলিল্লাহ তত বেশি বেড়ে যাচ্ছে। গত 2 দশকে বা আরো ভালো করে বললে 2 যুগে, সেই টুইন টাওয়ারের ঘটনার পরে 2001 থেকে আজ 2024 পর্যন্ত এমন কোন দিন নাই যেই দিন এই জমিনের মধ্যে ইসলামোফোবিয়া, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা, ইসলামের বিরুদ্ধে বদনাম, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছড়ানো হয় নাই। কিন্তু আল্লাহর কি কুদরত, এই গত 2 যুগেও একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছড়ানো হয়েছে সবচাইতে বেশি, আর এই গত 2 যুগেও গোটা পশ্চিমা বিশ্ব, খালি এই জাতীয় দেশ না, পশ্চিমা বিশ্বে পর্যন্ত লোকে নতুন করে ধর্ম পরিবর্তন করে যেই ধর্মে সবচাইতে বেশি প্রবেশ করেছে সেই ধর্মের নামও ইসলাম। তার মানে ইসলাম ধর্মকে নতুন ভাবে গ্রহণকারীর সংখ্যাও সবচাইতে বেশি। এমনকি বাংলাদেশেই দেখেন, বিগত 16 বছর জুলুম আর নির্যাতন তার কম হয় নাই, সব শ্রেণীর মানুষের উপরই হয়েছে। কিন্তু আমি তো এটা দ্ব্যর্থহীন ভাবে বলতে পারবো, বিগত 16 বছরও সবচাইতে বেশি জুলুম, সবচাইতে বেশি নির্যাতন, সবচাইতে বেশি ক্র্যাকডাউন এই উলামায়ে কেরাম এবং দ্বীনের ধারক এবং বাহকদের উপরে চালানো হয়েছে। ইসলামকে বিতর্কিত করার জন্য এমন কোন কোশিশ নাই যেই কোশিশকে তারা সমাজের মধ্যে প্রয়োগ করে নাই। আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্রতা আছেই। ইসলামের একটা ফরজ বিধানের বিরুদ্ধে পর্যন্ত এই পরিমাণ ষড়যন্ত্র করা হয়েছে। আরে মুসলমান পর্যন্ত আল্লাহর কোরআনের বিভিন্ন বিধানের নাম পর্যন্ত মুখে নিতে ভয় পেয়েছে। জিহাদের কথা জিন্দগিতে কয়বার শুনেছেন? খেলাফত নামটা পর্যন্ত বিগত 16 বছরে কয়বার শুনেছেন? দিন কায়েম নিয়ে যেই পরিমাণ চেতনা জাগ্রত হওয়া দরকার ছিল সবার ভেতরে, এই দিন কায়েমের জন্য দাওয়াত দেওয়াকে পর্যন্ত কিভাবে অঘোষিত ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল বিগত 16 বছরে। কিন্তু এত জুলুম করেও, নির্যাতন করেও পেরেছে ইসলামকে নিশ্চিহ্ন করতে। বাংলাদেশে নাস্তিকরা, বেঈমানরা, বাম রামরা, খ্রিস্টান মিশনারিরা, বেদাতিরা যেই পরিমাণ পয়সা ব্যয় করে ওদের বাতিল দাওয়াত প্রচার করার জন্য, বাস্তবতা হলো আমরা কিন্তু ওদের তুলনায় 1000 ভাগের 1 ভাগ করতে পারি না। আমাদের অত মিডিয়াও নাই, আমাদের অত পয়সাও নাই, আমাদের অত বিনামূল্যে সার্ভিস দেওয়ার মতো অত ধরনের মাধ্যমও নাই। ওরা তো ঘরে ঘরে বার্তা পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা আছে। টিভি চ্যানেলের অভাব নাই, রেডিও স্টেশনের অভাব নাই, পত্রপত্রিকার অভাব নাই, আর ইন্টারনেট পর্যন্ত ওদের দখলে। এই যে এত কিছু ওদের দখলে, এমনকি এই যে প্রথম আলো, ডেইলি স্টার বিগত 16 বছরে কত কত মানুষকে জঙ্গি ট্যাগ লাগিয়ে বিভিন্ন ভাবে পশ্চিমা বিশ্বের আর এই হিন্দুত্ববাদের পক্ষে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করে কত মানুষকে নতুন ভাবে মাসলুম হওয়ার দরজা খুলেছে। যে গুমগুলো হয়েছে, যে খুনগুলো হয়েছে, যে ক্রস ফায়ার গুলো হয়েছে, এগুলোর ন্যারেটিভ তৈরি করার পেছনে এদের যে অবদান নাই তা না। আরে যখন প্রথম দিকে ক্রস ফায়ার দিত, লোকে বলতো যাক জঙ্গি তো মরেছে, কি এমন সমস্যা হয়েছে। তো 2 দিন পর যখন এই ক্রস ফায়ার এস্টাবলিশ হয়ে তার কোন আত্মীয় স্বজনের বুকে এসে গুলি লেগেছে, তখন বলেছে হায় হায়, রাষ্ট্রের তো বড় ক্ষতি হয়ে গিয়েছে। প্রথম দিকে যখন ইসলামের ধারকার বাহকদেরকে ধরে ধরে গুম করত, লোকে বলতো যাক সমাজের একটা বোঝা কমেছে। কিন্তু পরবর্তীতে যখন দেখলো এই গুম একবার এস্টাবলিশ হওয়ার পর তার দলের রাজনৈতিক বড় বড় নেতাদেরকে পর্যন্ত গুম করতে শুরু করেছে, তখন বলতে শুরু করলো হায় হায় এটা কি হয়েছে। তো যখন আঘাত আসবে তোমার উপরে তখন তোমার গায়ে লাগবে, কিন্তু আঘাত যখন আসবে আল্লাহর বান্দা আর নবীর ওয়ারিসদের উপর তখন তোমার গায়ে লাগবে না, তখন তুমি প্রতিবাদ করবে না। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আর 2013-তে যে রক্ত ঝরানো হয়েছে শাপলা চত্বরে, ওই রক্তের বদৌলতে, ওই রক্তের বদলে নেওয়ার জন্য গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে যদি ওই সময় রাজপথে নামতো, 2024 পর্যন্ত এত ঠ্যাঙ্গানি খাওয়া লাগতো। কিন্তু চিন্তা করেছে এগুলো তো হুজুরদের রক্ত, হুজুরদের রক্তের কি দাম আছে? রক্ত দিলে হুজুররা দেখ, ধর্মীয় শুনিয়ে দিয়েছে, তাতে আমাদের কি হয়েছে আর কি গিয়েছে। এমনকি কত মানুষ হুজুরদেরকে ভুল বুঝেছে, তাদেরকে উগ্র, তাদেরকে বর্বর, তাদেরকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করেছে। এমনকি এগুলোর পেছনে আমেরিকার হাত, রয়ের হাত, সিআইএর হাত, মোসাদের হাত, এরকম কত বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে এগুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু পরে যখন দেখেছে কারো পায়ের তলায় মাটি নাই, তখন আবার ঠিকই সবার বুঝে ধরেছে। তো যতই ষড়যন্ত্র হোক না কেন, সান্ত্বনার জায়গায় এটা, যেহেতু ইসলাম হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন, সুতরাং পৃথিবীর বুকে কেউ ইসলামকে কিছুতেই দমিয়ে রাখতে পারবে না।
বরং বাস্তবতা ইসলাম নিয়ে ষড়যন্ত্র যত বাড়বে ইসলামের বিজয় যাত্রাও তত বাড়বে। আপনি আল্লাহ নবীর জামানা থেকে দেখেন, যতবার ইসলামকে দমানোর চেষ্টা করা হয়েছে ততবার ইসলাম দ্বিগুণ শক্তি নিয়ে জ্বলে উঠেছে। বাংলাদেশে এই যে অনলাইনগুলো ব্যাপক হওয়ার পর যুবক যুবতীদের, তরুণ তরুণীদের চরিত্র নষ্ট করার জন্য কি পরিমাণ টাকা পয়সা ওরা ব্যয় করেছে, কি পরিমাণ সময় ওরা ব্যয় করেছে, কি পরিমাণ মাধ্যমকে ওরা গ্রহণ করে নিয়েছে, কিন্তু আল্লাহর কি কুদরত, এখন যুবক যুবতীদের মধ্যে দিন কায়েমের এক ব্যাপক স্পৃহা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি এখন মাদ্রাসার ছেলে লাগে না, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত রাজপথে নেমে যায় সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান দিয়ে। তো কি লাভ হলো? তোমরা না চেয়েছিলা সবাইরে বান্দরের নাতি আর পতি এই সবক সবার ভেতরে ঢুকাবা? তোমরা না চেয়েছিলা তোমাদের শিক্ষাঙ্গনে শরীফ গেলে তারেও ধরে শরীফা বানায় দিবা, হাসিন গেলে তারেও ধরে হাসিনা বানায় দিবা, আরে বেটা গেলে তারেও ধরে বেটি বানায় দিবা? কি হলো? আরে তোমাদের শিক্ষাঙ্গন থেকে আলহামদুলিল্লাহ, ওই ফেরাউনদের ঘর থেকে আলহামদুলিল্লাহ জামানার মুসা পয়দা হতে শুরু করলো। তার মানে এখান থেকেই তো বোঝা যায়, যত মারো, যত ধরো, যত গুম করো, আরে যত আলেমকে জেলে ভরে ভরে লাশ বানিয়ে বাইরে পাঠাও না কেন, কোনো লাভ নাই। যে ইসলামকে আল্লাহ বিজয় করতে চান, যতই ষড়যন্ত্র করো তোমরা সেই ইসলামের বিজয়কে কিছুতেই ঠেকাতে পারবে না। এমনকি এই এক আফগানিস্তানের বিপক্ষে কি পরিমাণ ফোবিয়া ছড়িয়েছে, কি পরিমাণ গালিগালাজ এবং ষড়যন্ত্র করেছে। এখন কোনো মিডিয়া লাগে না, সারা দুনিয়ার এই কাফের মুশরিকরাও বলে না দেশটা তো দেখে ভালোই চলছে, তারা দেখে অর্থনৈতিকভাবে ভালোই ডেভেলপ করছে, না আমরা ওদেরকে যত খারাপ ভেবেছিলাম ওরা দেখে এত খারাপ না। তার মানে এতকাল ধরে যত পয়সা ব্যয় করলো এই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, পুরোটার কোনো কিছুই কোনো কাজে আসলো না। তাহলে হেফাজতের মালিককে, দিন বিজয় করার মালিককে? তো মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আমাদের টেনশনের আর কিছু নাই। আমাদের কাজ হলো আল্লাহর দেখানো তরিকা অনুসারে যা শুধু মেহনত করে দেওয়া। আল্লাহ আদেশ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে আমাদেরকে তরিকাগুলো বুঝিয়ে দিয়ে গিয়েছেন। আপনি একটাবার চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর মেহনত করলেন, কিন্তু 13টা বছরের মেহনতে দেখা গেল বাহ্যিকভাবে মাত্র 1000 জন লোক কালেমা পড়ে মুসলমান হলো না। বাহ্যিকভাবে মন খারাপ হতে পারে, যে কারো শুনলে যদি ইতিহাসের পরের অংশ না শোনে, এতটুকু পরে চিন্তা করবে হায় হায় কি হলো, এত বছর দাওয়াত দিয়ে 1000টা লোক কালেমা পড়ে মুসলমান হলো না। এমনকি আল্লাহ নবী সেই তয়েববাসীর কাছে কি সৌভাগ্যের দাওয়াত নিয়ে গেলেন। আরে আজকে মদিনার এই সাহাবী আনসারদেরকে আমরা যে ঈর্ষার নজরে দেখি, এই তয়েববাসীর দুয়ারে তো সেই সৌভাগ্য নিজের থেকে উপস্থাপিত হয়েছিল। আল্লাহ নবী নিজে গিয়ে তাদেরকে অফার দিলেন, তোমরা যদি রাজি থাকো আমি তোমাদের এখানে থাকবো, তোমাদের সাহায্যে থেকে আমি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করব। কবুল তো করলোই না, উল্টো পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীকে রক্তাক্ত করলো, আল্লাহ নবীর রক্তে জমিনকে রঞ্জিত করলো। এমনকি নবী বলেছিলেন শেষ পর্যায়ে দাওয়াত যদি কবুল নাও করো এই খবরটা অন্তত মক্কায় পৌঁছে দিও না, না হলে ওরা আরো বেশি তেলে বেগুনে জ্বলে উঠবে, আমার উপর আমার সাথীদের উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিবে। দাওয়াত তো কবুল করলো না, করলোই না। আল্লাহ নবী মক্কায় পৌঁছার আগে লোকদের মাধ্যমে ওরা সংবাদ পৌঁছে দিল, আরে মোহাম্মদকে সামলাও, নজরে নজরে রাখো, সে তো এখন তার নেটওয়ার্ক এই দেশেও সৃষ্টি করার জন্য চলে এসেছে, সুতরাং তাকে এখন থেকে সামনে রাখো, না হলে কিন্তু তোমাদের বিরুদ্ধ পক্ষ বেশ শক্তিশালী হয়ে যাবে। যার ফলে নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল। অবশেষে সাহাবীরা পর্যন্ত হিজরত করতে বাধ্য হলেন, আল্লাহ নবী পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হলেন। আরে হজের মৌসুমে আল্লাহ নবী নিজে অফার দিতেন, মাইয়ুইনি মাইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি, কে আছো যে আমাকে আশ্রয় দিবা, কে আছো যে আমার সাহায্যকারী হবা, আমি তোমার কাছে থেকে আমার রবের বার্তা প্রচার করব। সুবহানাল্লাহ, আল্লাহর নবী অফার দিচ্ছেন উম্মতের কাছে গিয়ে, কিন্তু উম্মত কবুল করছে না আল্লাহর নবীকে। কি পরিমাণ আফসোসের কথা। হ্যাঁ, কেউ কেউ রাজি হতো, এগিয়েও আসতে চাইতো, কিন্তু লোকে যখন গিয়ে ভয় দেখাতো আল্লাহর নবীকে নেওয়ার মানে কি বুঝিস? মানে হলো গোটা কুরাইশের সঙ্গে চিরকাল যুদ্ধ লেগে থাকবে।
তোদের বউরা কিন্তু বিধবা হবে, সন্তানরা এতিম হবে, তোদেরও কল্লা কাটা যেতে পারে। তখন চিন্তা করতো, হায় হায়, তাহলে আর নবীরা নিয়ে কি লাভ হবে? নিজে বাঁচলে বাপের না, আমাকে নিজে বেঁচে থাকতে হবে, তারপর অন্য চিন্তা করতে হবে। তো দেখা যেত 2 কদম এগিয়ে তো, কিন্তু এই মানুষের এই সমস্ত কান পড়া শুনে আবার 20 কদম পিছিয়ে যেত। এভাবে হতে হতে এক পর্যায়ে সেই মদিনার সাহাবীদের সঙ্গে আল্লাহ রসুলের দাওয়াত বিনিময় হলো। আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করে নিল। অথচ এই সুযোগ কিন্তু তাদের আগে বহুজনের কাছে এসেছিল, কিন্তু নেয় নাই, নিতে পারে নাই। আল্লাহ তাআলা এই সৌভাগ্য তাদের কপালে লিখে রাখে নাই। এই যে দীর্ঘ 13টা বছর মেহনত করলেন, বাহ্যিকভাবে মনে হতে পারে রেজাল্ট কি, ফলাফল কি। বাংলাদেশে যেমন আমরাই আমাদের গোটা জীবন জুড়ে যে মেহনত চালিয়ে যাচ্ছি, আর আমাদের মুরব্বীরা তাদের গোটা জীবন জুড়ে চালিয়ে যাচ্ছেন। আরে মানুষ বলে, হুজুররা এত কিছু বলে লাভ কি হলো? রাষ্ট্র ক্ষমতা পেল না, এখনো পর্যন্ত সংগঠিত হতে পারলো না, এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে একটা বিপ্লবী শক্তি করে তুলতে পারলো না। আরে ইরানে শিয়ারা পর্যন্ত পারলো, কিন্তু বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা পর্যন্ত পারলো না। কি হবে? কিছুই হবে না। এই রক্ত সবই মনে হয় বৃথা যাবে, কিন্তু তারা জানে না মুমিনের মেহনত, মুমিনের মুজাহাদা কখনো বৃথা যায় না। আরে আল্লাহ তো শুধু, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, আল্লাহ তো শুধু বান্দার দিলটা দেখতে চান, বান্দার মুজাহাদাটা দেখতে চান, আর কিছু না। নাহলে আমার আল্লাহ ইসলামকে জিন্দা করতে নবীর রক্ত ঝরানোর মুখাপেক্ষী না। আমার আল্লাহ ইসলামকে জিন্দা করাতে আল্লাহ নবীর উপর এত ত্যাগ, এত কোরবানি আসলো, এগুলো কোনোটার মুখাপেক্ষী না। কুন ফায়াকুন, আল্লাহ যদি শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ একটা আদেশ দিলে আবু জাহাল, আবু লাহাবের 14 গোষ্ঠী মিলে আল্লাহ সে আদেশের মোকাবেলা করতে পারতো না। তাহলে তয়েফ হচ্ছে কেন? এত রক্ত ঝরছে কেন? এত এত সাধনা লাগছে কেন? আরে এটা এজন্য না যে আল্লাহ তাআলা তার বান্দার এই রক্তের মুখাপেক্ষী, বরং এজন্য আল্লাহ বিশ্ব মানবতাকে শিখাতে চান, আরে বান্দা তোরা দাবি হবে কি দিয়ে? তোদের দাবি হওয়ার জন্য একটা পুঁজি তো লাগবে, একটা উপলক্ষ তো লাগবে। দুনিয়া পরীক্ষার জায়গা, পরীক্ষা দিবিটা কি দিয়ে? আমার দ্বীনের জন্য রক্ত ঝরা, আমার দ্বীনের জন্য মাল দে, আমার দ্বীনের জন্য সময় দে, আমার দ্বীনের জন্য সর্বস্ব কোরবান কর। এগুলোই তোর নাজাতের জরিয়া হবে। কারণ আমি তোর দিল দেখবো, তোর বাহ্যিক অবস্থা দেখবো না। তোর দিলের মধ্যে তুই যখন দেখাতে পারবি একমাত্র আল্লাহই আছে, দ্বিতীয় কেউ নাই, তখন তোকে এগিয়ে নিতে আর কোনো ধরনের কোনো কিছুর দিকে আমি তাকাবো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যত বাধা বেশি আসতো, ঈমানের মধ্যে জোশ তত বেশি বেড়ে যেত। মক্কার যুগে দেখেন মুসলমান কম ছিল, কথা সত্য, কিন্তু একটা মাত্র মুনাফিকের নাম গোটা জীবন ঘাটাঘাটি করেও ইতিহাসের পাতা থেকে আমাকে বের করে এনে দেখাতে পারবেন না। মুসলমান কম, কিন্তু যেই কয়জন হয়েছেন প্রত্যেকে 100% পিওর মুসলিম, কোয়ালিটি 100% পরিপূর্ণ। একজনের মধ্যে ন্যূনতম মুনাফিকি পাবেন না। অপরদিকে মদিনায় যাওয়ার পরে লোকের তো অভাব ছিল না, কিন্তু মুমিন যেমন ছিল মুনাফিক ছিল না। এমনকি উহুদ যুদ্ধে আল্লাহ নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, এর মধ্যে 300টা মুনাফিক ছিল, 300টা, যারা মাঝখান থেকে পরে পোল্টি মেরে ভেগে চলে এসেছিল, ময়দানে টিকতে পারে নাই। বাংলাদেশে দেখেন না, বিগত 16 বছরে ওই দলের পরিচয় দেওয়া লোকের অভাব নাই। অনেকে আছে ওই দল করে না, ওর বাপেও করে নাই, ওর 14 গোষ্ঠীও করে নাই, তবুও নাম ব্যবহার করতো, পরিচয় ব্যবহার করতো। কেন? রাস্তাঘাটে সুবিধা হয়। ঝামেলায় পড়লে ওই কার্ডটা দেখালে বা ফোন একটা ধরায় দিলে বা নেতাদের সঙ্গে সেলফি থাকলে সেলফিটা দেখায় দিলে সব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। তো ইসলাম যখন বিজয়ী থাকে লোকের অভাব পড়ে না, কিন্তু ইসলামের জন্য যখন মায়ের খাওয়া লাগে, ইসলামের জন্য যখন রক্ত দেওয়া লাগে, ইসলামের জন্য যখন জেল খাটা লাগে, ইসলামের জন্য যখন ফাঁসির দড়ি গলায় পড়া লাগে, তখন একমাত্র খাঁটি দিলের লোক ছাড়া আর লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মক্কায় এতগুলো বছর দাওয়াত দিলেন, বাহ্যিকভাবে মনে হতে পারে রেজাল্ট তো বড় কম, কিন্তু ওই যে বললাম মুমিনের মেহনত আর মুজাহাদা কখনো বৃথা যায় না। আল্লাহর নবী বীজ লাগালেন মক্কায়, চারা বের হলো মদিনায়। কি অদ্ভুত ব্যাপার! বীজ লাগালেন মক্কায়, চারা বের হলো মদিনায়। কিভাবে? মদিনায় কিন্তু ইতিপূর্বে আল্লাহ নবী দাওয়াত নিয়েও জিন্দেগিতে যান নাই। এই যে 13 বছর দাওয়াত দিলেন, আরে তয়েফে গিয়ে দিলেন, মক্কার অলিতে গলিতে দিলেন, আবু জাহাল আবু লাহাবের ঘরে ঘরে গিয়ে দিলেন, কিন্তু একটা আমাকে কেউ প্রমাণ দেখাতে পারবেন না আল্লাহর নবীজি নিজে দাওয়াত নিয়ে ইতিপূর্বে কখনো মদিনায় গিয়েছিলেন। তা মেহনতটা হলো কোথায় আর রেজাল্টটা আসলো কোথায়? যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আমার আল্লাহর কুদরতের দৌড় শুরু। আরে ফেরাউন নবী মুসার জন্ম
জন্মের আগেই তো তার দুনিয়াতে আসা রাস্তা বন্ধ করতে চেয়েছিল, মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছিল। কত বড় স্বৈরাচার, কত বড় ফ্যাসিস্ট, কত বড় জালেম হলে যেই শিশুটা এখনো দুনিয়াতে আসে নাই ওই শিশুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিতে পারে? আল্লাহর কি কুদরত! যেই বাচ্চাকে মারার জন্য এত 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 নিষ্পাপ শিশুকে হত্যা করলো, ওই বাচ্চা দুনিয়াতে ঠিকই আসলো, খালি আসলো না, তার ঘরেই বড় হলো। খালি বড় হলো না, সে নিজেই পালক পিতার ভূমিকা পালন করলো, তার পয়সা ব্যয় হলো, তার প্রাসাদে থাকলো, তার বউ কোলে পিঠে করে তারে মানুষ বানালো। এমনকি সে চেয়েছিল কখনো কখনো অ্যাকশনে যেতে পারে নাই, দুই কারণে। ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এক নম্বর কারণ আল্লাহ নবী মুসার চেহারায় আলাদা এক ধরনের মহব্বত ঢেলে দিয়েছে। দূর থেকে না দেখে তার বিরুদ্ধে কঠোর কথা বলা যায়, সামনে গিয়ে চেহারার দিকে তাকালে আর শক্ত কথা বলা যায় না। চেহারার মধ্যে আল্লাহ কিছু জিনিস ঢেলে দেয়। যেমন আমার রাসূলের চেহারা দেখে এক মুশরিক নেতা পর্যন্ত বলে উঠলো, আল্লাহর কসম, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এই চেহারাই বলে দেয় সে হক নবী, সে সত্য নবী। এই চেহারা আমি কোনো মিথ্যুকের চেহারা এরকম হালত দেখি নাই। এমনকি আল্লাহ রাসূল বলেন, তোমাদের সবচাইতে ভালো বন্ধু কারা জানো? খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওই রকম মানুষ যারা আছে, যাদেরকে দেখলে খেলার কথা না, গানের কথা না, দুনিয়ার বিনোদনের কথা না, রাজনীতির কথা না, হাবিজাবি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের কথা না, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওই মানুষগুলোই তোমাদের সর্বোত্তম বন্ধু হতে পারে। তাহলে এই যে দেখা গেল, এক নম্বরে তার চেহারায় আল্লাহ বিশেষ মহব্বত ঢেলে দিয়েছে। দুই নম্বরে যত বড় রাজাই হোক না কেন, বউয়ের কাছে তো সবাই ধরে রে ভাই, এটাই তো বাস্তবতা। কারণ নারীদের কাছে হয়তো পারমাণবিক না থাকতে পারে, কিন্তু তাদের চোখের পানিতে এমন এক পাওয়ার আছে, বড় বড় রাজা মহারাজারও মুহূর্তে কায়েদ করে ফেলতে পারে। রাজারাও যেখানে গিয়ে বিড়ালে পরিণত হয়। তো ফেরাউন এত অ্যাকশন, এত অ্যাকশন, কিন্তু তার বউ চেয়েছে বাচ্চারে পালবে, কি বা করার আছে? ফেরাউনও তো যতই হোক একটা পুরুষই তো বটে, নারীর কাছে সেও তো ধরা। তো আল্লাহ তার ঘরেই বড় বানালো, বড় তো হলো। এবার বড় হওয়ার পর ফেরাউন অ্যাকশনে যেতে চাইলো। বাচ্চাকালে জন্ম নেওয়ার আগে যখন রায় দিল, মৃত্যুদণ্ডের রায়, জনগণের ম্যান্ডেটও নেয় নাই, কারো অনুমোদন নেয় নাই, কারোর সাথে পরামর্শ করে লাগে নাই, কিন্তু এই বড়কালে মারবে, এখন জনগণের থেকে রায় চায়। ফেরাউন রায় চায় কিভাবে? জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বা। আল্লাহ কোরআনে বলছেন, ফেরাউন তার জনগণকে বলল, তোমরা আমারে ছাইরা দাও, আমি মুসারে মাইরা ফেলাবো। মুসা ডাকুক তার রবকে, দেখি তার রব আমারে বাঁচাতে পারে কিনা। ভাবটা এমন, জনগণ তারে ধরে রেখেছে, বেঁধে রেখেছে, এখন ছেড়ে যেন দেয় যাতে করে মুসাকে মারতে পারে। কেন মারবে? ফেরাউনের যুক্তি দেখেন। হায় আল্লাহ, ফেরাউনের এই যুক্তি যেই কয়বার চিন্তা করি, এই জামানার কিছু কিছু মানুষের সঙ্গে বড় মিল পাই। যেমন ফেরাউন বলল কি, কোরআনের আয়াত, ইন্নী আখাফু, আমি বড় ভয় পাই। ফেরাউন বলছে, আমি আলী হাসান উসামান, আমি বড় ভয় পাই। কি ভয় পাই? আইয়ুবাদদিলা দীনাকুম, নবী মুসা তোমাদের ধর্মকে বিকৃত করে দেবে। কত বড় ধর্মের মায়া! মানে ধর্মের জন্য তার দিলটা কি পরিমাণ উজাড়, ধর্মকে বিকৃত করে দেবে, ধর্মের অপব্যাখ্যা করবে নবী মুসা আলাইহিস সালাম, আর ধর্মকে হেফাজত করবে মাননীয় ফেরাউন মহোদয়। এজন্য তিনি এখন চাচ্ছেন নবী মুসাকে জানেই মেরে ফেলবেন। কেন? যাতে করে ধর্মের অপব্যাখ্যা দিতে না পারেন। ওই বাংলাদেশের মুরগি চোরা, বাংলাদেশের কাল্যামানিকের সঙ্গে ফেরাউনের কথার মিল পাওয়া যায় কিনা? দ্বিতীয় যুক্তি হলো ফাসাদ, আমি ভয় পাচ্ছি নবী মুসা পৃথিবীতে দেশে জঙ্গিবাদ ছড়াবে। ফাসাদ মানে নৈরাজ্য, বিশৃঙ্খলা, টেরোরিজম, সন্ত্রাস সবই অন্তর্ভুক্ত। তো নবী মুসা জমিনের মধ্যে, দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে। আর মাননীয় মহামান্য ফেরাউন মহোদয় তিনি এবার জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবেন, ওয়ার এগেইনস্ট টেরর পরিচালনা করবেন। পুরাই আমেরিকার সুরের সঙ্গে মিলে যায়। আমেরিকা নাকি সন্ত্রাস দূর করবে। ওদেরকে জিজ্ঞাসা করেন, ইরাকের বুকে যে লক্ষাধিক শিশুকে হত্যা করেছে, এই শিশুরাও কি জঙ্গি ছিল? এরাও কি সন্ত্রাসী ছিল? এই শিশুদেরকে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার ছিল না? এই যে আফগানিস্তানের বুকে 19টা বছর জুড়ে যে নারীদেরকে ধর্ষণ করেছিল, এই নারীরাও কি জঙ্গি ছিল, সন্ত্রাসী ছিল? তাদের ইজ্জতের কি দাম ছিল না? তারা কি মানব হিসাবে মানবাধিকার পাওয়ার হকদার ছিল না? এই যে ফিলিস্তিনের বুকে 70 বছরের বেশি সময় ধরে হাজার হাজার না লক্ষ লক্ষ নারী আর শিশু মজলুম হলো, রক্ত দিল, এদেরকে কি মানুষ মনে হয় না? এদেরকে মানবাধিকার থাকতে হয় না? এরা ভিক্টিম হিসাবে এদের পাশে দাঁড়ানো তোমার নৈতিক অধিকার হিসাবে বর্তায় না? কিন্তু না, যুগে যুগে ফেরাউনদের নীতি এটাই হয়, এরা নিজেদের লোকদেরকে দেখে এক চোখে আর গোটা দুনিয়ার বাকি সবাই দেখে আরেক চোখে। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ইউক্রেনের পাশে দাঁড়ায়, ইউক্রেন মাজলুম,
কিন্তু ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালালে তখন আর মনে থাকে না ফিলিস্তিন মাজলুম, তখন মনে পড়ে ইসরায়েলের পাশে থাকতে হবে, আর হাতটা টিপে দিতে হবে, না হলে হাত তো ব্যথা করবে, কষ্ট হবে। এজন্য সদা সর্বদা তার খেদমত করে যেতে হবে, তাহলেই পৃথিবীটা জঙ্গিবাদ মুক্ত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে ফেরাউন বড়কালে এসে জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে হত্যা করতে চাইল, অবশেষে যখন দেখলো যে তিনি তার সঙ্গীদেরকে নিয়ে পালাচ্ছেন, অর্থ খুশি হওয়া দরকার ছিল, কারণ তারে নিয়ে সবচেয়ে বড় ভয় কখন জানি গদিতে টান দেয়। আজকের যুগের উলামায়ে কেরামরে নিয়ে নাস্তিক বেঈমান বামরামদের যেটা ভয়, কারণ তাদের যেই পরিমাণ জনসমর্থন আছে, দ্বিতীয় কারণ নাই, এটাই তো বাস্তবতা। শাহবাগের মধ্যে যদি বিরিয়ানিও বিতরণ করে, এই নাস্তিকরা যদি মোটরসাইকেলে 1 লিটার করে তেল দেওয়ার ওয়াদা করে, প্রত্যেকের পকেটে যদি 500 টাকার এক একটা নোটও দেয়, তারপরও দেখবেন এক সোহাগী মাদ্রাসায় পাবলিককে ডাক দিলে পাবলিকের যেভাবে জনস্রোত হয়ে যায়, ওরা বিরিয়ানির প্যাকেট দিয়ে 500 টাকার নোট দিয়া মোটরসাইকেলে তেল দিয়াও তার 10 ভাগের 1 ভাগ লোক পায়। টেনশন কাজ করবে না, তারা ডাকলেও মানুষ যায় না, সুবিধা দিলেও যায় না। আর মাদ্রাসাগুলোতে গেলে উল্টা নেয়, ভাই পকেটে যা আছে কষ্ট করে বাসায় নিয়ে যাবেন, শরীরে ব্যথা হবে, ওয়েট বহন করার কি দরকার, যা আছে দিয়ে যান, সর্বোচ্চ রিক্সা ভাড়াটা নিয়ে যান বলে, তারপরে দিয়ে নেওয়ালা লোকের অভাব নেই আলহামদুলিল্লাহ। তাহলে এটা নিয়ে ওদের ঈর্ষা কাজ করবে না কেন? এই যে ফেরাউনের ঘটনা আল্লাহ এমনি শোনান নাই রে ভাই, কোরআনের একটা শব্দ অনর্থক না, একটা বাক্য অনর্থক না, একটা জের জবর পেশ অনর্থক না। সেখানে ফেরাউনের কথা, ফেরাউন নামটাই আমার জানা মতে পুরো কোরআনে আছে 74 বার, 74। কয়বার? আর প্রত্যেকবার ফেরাউনের নাম বললে 50 নেকি। কি জানেন না? ফা রা আইন ওয়াও নুন। ফেরাউন লিখতে আরবিতে 5টা অক্ষর লাগে, আর কোরআনের একটা অক্ষর পড়লে কয়টা নেকি? কি জানেন না সবাই? তাহলে 5 অক্ষর লাগে ফেরাউন লিখতে, তাহলে ফেরাউনের নাম পড়লে কয় নেকি? আলী হাসান ওসামা নাম পড়লে কয় নাকি, আপনার নাম পড়লে কয় নাকি, কিন্তু ফেরাউনের নাম পড়লে 50 নাকি। এখন 74 বার যদি এক খতম দিতে পড়া লাগে, এক ফেরাউনের নাম পড়লে কি পরিমাণ সওয়াব কামান চিন্তা করেন একবার। ফেরাউনও 5টা, শয়তানও 5টা, ইবলিসও 5টা, সবগুলো 50 নাকি 50 নাকি 50 নাকি। এই 5 সংখ্যার মধ্যে কি আছে আল্লাহ ভালো জানে। কারুন এখানেও কিন্তু 5টা, কাফ আলিফ রা ওয়া নুন, সব 5-এ মিলে গেছে। বাংলাদেশের মধ্যে এই বছর ঈদ হয়েছে 5টা, আগে ছিল 2টা, পরে হয়েছিল 3টা, এরপর 4টা, আজকে 5টা। ওই 5 নম্বর ঈদ আমার জানা মতে ঢাকায় শুধু হয়েছিল, আমি এতদিন জানতাম। আজকে ময়মনসিংহে এসে আমার ধারণা পাল্টে গেল, এক জায়গায় লেখা দেখলাম ঈদে গাদির হুমের শুভেচ্ছা, 18 জিলহজ ঈদে গাদির হুমের শুভেচ্ছা। তাহলে বুঝলাম যে 5 নম্বর ঈদ খালি ঢাকায় সীমাবদ্ধ নাই, এটা ময়মনসিংহ আমদানি হয়ে গেছে। এবং এই বছর যেহেতু 5 নম্বর হয়েছেই, আগামীতে 6 নম্বর 7 নম্বরও আল্লাহ চাইলে আসতেও পারে। কারণ বেদাতিরা যেভাবে উঠে পড়ে লেগেছে, প্রত্যেকে কুল্লু জাদিদিন লাদিদুন, নতুন নতুন এনে ইসলামের ভার্সন তৈরি করবে, এই মহা প্রতিযোগিতায় মেতে উঠেছে। তো ফেরাউন আল্লাহ তার ঘটনা এমনি এমনি বলেন নাই, আল্লাহ এজন্যই বলেছেন যাতে করে মানুষ কিয়ামত পর্যন্ত আরো নতুন নতুন যত ফেরাউন আসবে, এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে, জামানার ফেরাউনদের মোকাবেলা নবী মুসার মতো লাঠি হাতে নিয়ে যাতে করতে পারে, এই সবক আল্লাহ দিতে চেয়েছেন কোরআনের পাতায় পাতায়। এই ফেরাউন এত কিছু করার পর যখন দেখলো নবী মুসা চলেই যাচ্ছে, তার খুশি হওয়া দরকার ছিল না? আরে ভাই, খুশি হওয়া দরকার ছিল না? যেমন আমার এখনো মনে পড়ে, আমার শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি নাস্তিকরা মাঝে মাঝে টিটকারিটা মারতো, হুজুর আমিরে হেফাজত, আপনি চলে যান আফগানিস্তান, আপনি চলে যান পাকিস্তান, এই বাংলাদেশে আপনার থাকা লাগবে না, আপনি যে মৌলবাদ চান ওই মৌলবাদ এই দেশে হবে না, আফগানিস্তানে যান, সেখানে গিয়ে আপনার মৌলবাদ প্রতিষ্ঠা করেন। যতবার বলতাম, আমি প্রতিবার গিয়ে হুজুরের কাছে সাক্ষাৎ হলেই খোঁজ নিতাম, হুজুর আপনার পাসপোর্টটা কি দিয়েছে? পাসপোর্ট আটকে রেখেছে, প্রশাসন দেয় না। পাসপোর্ট দেয় না বলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারে না, ওমরায় যেতে পারে না, হজে যেতে পারে না, সেখানে টিটকারি মারে, আফগানিস্তান চলে যান হুজুর। তো জিজ্ঞাসা করতে, হুজুর আপনারা কি আসলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টটা দিয়েছে বা ভিসার ব্যাপারে কোনো ওয়াদা দিয়েছে? কারণ আমাদেরকে যদি বলে চলে যান আফগানিস্তানে, খারাপ লাগার কি আছে? ওরা দিল্লিতে যে মজা পায়, ওরা ওয়াশিংটনে যে মজা পায়, যেই জমিন আল্লাহর দিন কায়েম হয়েছে, সেখানে গেলে তো আরো বেশি মজা পাওয়ার বিষয়। কেন? কারণ যেখানে কোরআনের শাসন আছে, এটা দেখতে পারো তো আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু বলবে, করবে না। এই ফেরাউন যখন দেখলো নবী মুসা চলে যাচ্ছে, খুশি হওয়া দরকার ছিল, যাক আপদ বিদায় হচ্ছে, খুশি তো হলোই না, উল্টা তারা করলো তার বাহিনীকে নিয়ে। আচ্ছা ভালো কথা, যখন গিয়ে দেখলো যে তারা ইতিমধ্যে সমুদ্রের উপর দিয়ে সেতু তৈরি হয়ে গেছে, পদ্মা সেতু না, মানে তারা যেটার পাশে গিয়েছে আর ওই সেতু তৈরি হয়েছে, তারা এটার উপর দিয়ে যাচ্ছে, ফেরাউন এবার তো অন্তত চিন্তা করা দরকার ছিল, এই সেতু তো আর সে বানায় নাই,
যেহেতু সে বানায় নাই, এটাতে ওঠাটাও তার জন্য নিরাপদ হবে না। বা এই সে তো দুদিন আগেও ছিল না, হুট করে কোত্থেকে আসলো? মিরাকেল বলতে একটা ব্যাপার তো আছে, তাহলে এখানে পা দেওয়া তার জন্য মুনাসিব হবে না। কিন্তু মানুষের যখন পতন ঘনিয়ে আসে তখন কমন সেন্সও কাজ করে না। ফেরাউন নিজেরা খোদা দাবি করে, আর নবী মুসা আলাইহিস সালাম নিজেকে নবী দাবি করছেন। তাহলে খোদার র্যাঙ্ক তো নবীর চাইতে একটু উপরে না? যে নিজের খোদা দাবি করে তার র্যাঙ্ক তো একটু নবীর চাইতে উপরে থাকার কথা না? তাহলে এই পদটা তো বিশেষ পদ, যা আল্লাহ তার নবীকে দিয়েছেন, নবীর মুজিজা হিসেবে প্রকাশ হয়েছে। ও তো নবী দাবি করছে না নিজেকে, ফেরাউন নিজের খোদা দাবি করছে। তো তুই খোদা দাবি কইরা নিজেরে নবীর মুজিজা হিসাবে যেই পদ তৈরি হয়েছে, ওই পথে ঢুকিস কিভাবে? তো লজ্জা লাগে না? নবী মুসার মুজিজা হিসাবে 12টা রাস্তা বের হয়েছে, তুই বাটা খোদা দাবি করিস। তুই 24টা রাস্তা বানায় তারপর এটার উপর দিয়া যা, কে তোরে না করেছে? কিন্তু নবীর মুজিজা হিসাবে ছলৌকিক রাস্তা এসেছে, ওর এখানেই উঠতে হলো। তাও একা উঠলো তা না, পুরো বাহিনীকেও ঢুকাতে হলো। ফেলে ঢুকে শেষ না, মনে মনে তৃপ্তির ঢেকুর তুললো, এই তো ধরে ফেলেছি, এই তো নবীরে জানে মেরে ফেলবো। আল্লাহর কি কুদরত! এই একটা বোকামি ওকে ওর পুরো বাহিনী সহ চিরতরে ধ্বংস করে দিল। মানুষের যখন পতন ঘনিয়ে আসে অবস্থাটা এমনই হয়। বাংলাদেশের পাগড়িটাকে চিন্তা করেছিল এক রাজাকার শব্দের পরিণতি কি হতে পারে? যদি চিন্তা করতো দুনিয়া থেকে শব্দের ক্রাইসিস পড়েছে নাকি, অন্য এক শব্দ বলতো প্রয়োজনে, কিন্তু এই জঙ্গি আর রাজাকার এই শব্দগুলো শুনতে 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 মানুষ বিষিয়ে উঠেছে। যেমন আমাদেরকে জঙ্গি বললে এখন গায়ে লাগে না, কি আপনাদের লাগে নাকি? জঙ্গি বললে গায়ে লাগে না, বরং মাঝে মাঝে গর্ব হয়। কেন গর্ব হয় জানেন? জঙ্গি মানে হলো যোদ্ধা। তো মুসলমান তো যোদ্ধার জাতি, মুসলমান তো সিংহের জাতি। মুসলমান শিয়ালের জাতি ছিল না, মুসলমান শিয়ালের জাতি হবেও না। যেই বনে সিংহ থাকে না ওই বনে শিয়াল হয়ে যায় রাজা, আর যেই বনে সিংহ থাকে ওই বনে শিয়াল রাজা হবে কেমনে? সিংহের হুঙ্কার শুনলেও ল্যাজ গুটিয়ে পালাতে শুরু করে। তো মুসলমান যোদ্ধার জাতি বলেই তো যতদিন ঘুমিয়ে থাকে ততদিন জালেমরা তাদের উপর জুলুমের স্টিমরোলার চালাতে পারে। মুসলমান যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, জাগতে দেরি হয়, জালেমরা লক্ষণ সেনের মতো পালাতে দেরি হয় না। তো গালি দিতে চাইলেও তো বুঝতে হবে যে জঙ্গি যোদ্ধা বইলে একজন আর একজনকে গালি দেয় কেমনে? জঙ্গি বিমান, এটা কি গালি নাকি? জঙ্গি বিমান আছে না, এটা কি গালি নাকি? জঙ্গি শব্দ মানে তো যোদ্ধা, এটা গালি হয় কিভাবে? হ্যাঁ, এটা গালি হতে পারে ওই লোকের নজরে যে কাপুরুষ, কাপুরুষের কাছে কাপুরুষতাই মহান, আর তার কাছে সুপুরুষ হওয়া, বীর হওয়া অবশ্যই লজ্জার বিষয়, অবশ্যই গালির বিষয়। এই গত রাত্রে, আজকে তো আপনাদের ময়মনসিংহে আছে না, গতকাল কাকতালীয় ভাবে আখেরি বয়ান ছিল জাহাঙ্গীর হুজুরের এলাকায়, চেনার কথা অনেকে। তার এলাকায় গিয়ে আমি ওই বয়ানের মধ্যেই সবাইরে বললাম যে আপনাদের চিটাগাঙে সবচাইতে বেশি যে গালিটা দেওয়া হয় সে গালি হলো ওয়াহাবি। কথায় কথায়, বিশেষ করে কওমি আলেমদের বলে ওয়াহাবি, কওমি মাদ্রাসাগুলোরে বলে ওয়াহাবি মাদ্রাসা। আমি তাদেরকে বললাম যে একটা জিনিস আপনারা প্রত্যেকে দিলের মধ্যে গেঁথে নেন, সেটা হলো কোন মুসলমান যে আল্লাহতে বিশ্বাসী সে কখনো আর একজনকে ওয়াহাবি বলে গালি দিতে পারে। কেন? কারণ ওয়াহাব হলো আল্লাহর নাম। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল। আল্লাহ তাআলা 99টা নাম। এই মাদ্রাসার বাচ্চাদেরকেও গিয়ে জিজ্ঞাসা করে, নুরানের বাচ্চারা আপনাকে মুখস্থ শোনায় দিবে, এর মধ্যে ওয়াহাব শব্দ নাই। ওয়াহাব কার নাম? আল্লাহ। কোন মানুষকে আমরা ওয়াহাব বলি না, আব্দুল ওয়াহাব নাম রাখা যায়। আব্দুল ওয়াহাব, আব্দুল মালিক, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক, এরকম আব্দুল ওয়াহাব নাম রাখা যায়। আব্দুল মানে বান্দা, আর ওয়াহাব হলেন আল্লাহ। তাহলে ওয়াহাব অর্থ হলো মহান দাতা। দাতা একজনই, তিনি কে? নবীও দাতা না, আমার বাপও দাতা না, আমার মাও দাতা না। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। নবী বলেন আমি তো বন্টনকারী, দাতা তো একজনই, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর নাম যদি ওয়াহাব হয়, ওয়াহাবি শব্দ আবার গালি কেমনে হয়? আল্লাহর নাম জড়াই আবার গালি কিভাবে দেয়? হ্যাঁ, এখন যদি গালি দিতে চাইতো, বহু শব্দ ছিল দুনিয়াতে, শব্দ না জানলে আমাদের থেকে জিজ্ঞাসা করে জেনে নেক, আমাদের ভান্ডারে পর্যাপ্ত পরিমাণ শব্দ মজুদ আছে, বিনামূল্যে নয়তো পরামর্শ দিয়ে দিব। কিন্তু আল্লাহর নাম নিয়ে গালি দিতে পারে কে? ওয়াহাবি মানেই হলো আল্লাহ ওয়ালা, রহমানি রহমান ওয়ালা, রব্বানি রব ওয়ালা, হক্কানি হক ওয়ালা। তাহলে ওয়াহাবি মানে ওয়াহাব ওয়ালা, আল্লাহ ওয়ালা। তো ওয়াহাবি মানে যদি হয় আল্লাহ ওয়ালা, তাহলে যে আপনারা গালি দিবে ওয়াহাবি, ও তো প্রমাণ করে দিল ও একটা শয়তান ওয়ালা।
না হলে আল্লাহওয়ালা গালি হয় কিভাবে? তো কেউ যদি ওয়াহাবি গালি দেয়, বুঝতে হবে ও ইতিমধ্যে ও যে ভণ্ড, ও যে ইবলিসওয়ালা, বাতিলওয়ালা, শয়তানওয়ালা মেনে নিয়েছে। এজন্য কালকে পরামর্শ দিয়েছে, যদি একটু উগ্র পরামর্শ আর কি, যে কাউরে যদি দেখেন কোনোদিন ওয়াহাবি বলে গালি দিয়েছে, আগে ওর মূর্খতা দূর করবেন। বলতো ওয়াহাব আল্লাহর নাম তুই মানিস কিনা? যদি না মানে ওর ইমানি ভেজালে পড়বে, কারণ কোরআনে আছে, হাদিসে আছে, অস্বীকার করবে কিভাবে? আর যদি বলে হ্যাঁ মানি, এটা আল্লাহর নাম, তা আল্লাহর নাম নিয়ে গালি দিলে কিভাবে? হয়তো এই মুহূর্তে তওবা করবি, না হলে তোমার জেলাপি খাওয়া চিরতরে ছুটে যাবে। সহজ হিসাব। তাহলে জঙ্গি এই শব্দ দিয়ে গালি দিতে পারে কাপুরুষ, এই শব্দ দিয়ে গালি দিতে পারে ব্রয়লার মুরগি, এই শব্দ দিয়ে গালি দিতে পারে যাদের গায়ে কিছু নাই, না হলে আবার যোদ্ধা বলে গালি দেয় কিভাবে? এজন্য আলহামদুলিল্লাহ কাফের মুশরিকদের গালি আমাদের মনোবল কমায় না, উল্টো মনোবল বাড়ায়। কেন জানেন? তখন মনে পড়ে নবীরাও তো গালি খেয়েছেন। হকের জন্য নবীরা যদি গালি খেতে পারেন, আমরা পারবো না কোন দুঃখে? আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না? নবীর গালেও তো চর মারা হয়েছে। আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না? আল্লাহ নবীর চেহারা থুতু ছোড়া হয়েছে। আরে আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না? আল্লাহ নবী নামাজে দাঁড়ালে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার পিঠ নবীর পিঠের চাইতে বেশি দামি না? আল্লাহ নবী সেজদায় গেলে তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে। আরে আমার সময় নবীর সময়ের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীকে 3 বছরের বেশি সময় কারারুদ্ধই খালি না, অবরুদ্ধ জীবন যাপন করতে হয়েছে। আমার দেশ নবীর দেশের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীকে দিন রক্ষায় দেশ ছাড়তে হয়েছে। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আল্লাহ নবীর মসজিদ, সেই কাবা, সেই বাইতুল্লাহ এবং তার মাদ্রাসা, সে দারুল আরকাম, আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর, এর চাইতে বেশি দামি না? তিনি দিন রক্ষার জন্য সেই মসজিদ মাদ্রাসা ছেড়ে পর্যন্ত হিজরত করতে বাধ্য হয়েছেন। আমার বাপ চাচা, নবীর বাপ চাচার চাইতে বেশি দামি না? আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চুবিয়ে খাওয়া হয়েছে। আমার ইজ্জত নবীর ইজ্জতের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীর স্ত্রীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহ নবীকে কখনো পাগল, কখনো গণক, কখনো জ্যোতিষী, কখনো জাদুঘর, বিভিন্ন ভাবে গালি দেওয়া হয়েছে। এত কিছুর পরও তিনি যেহেতু দমে যান নাই, আমি দমে যাই কিভাবে? সুতরাং যার যা মনে চায় বলুক না, যার যা মনে চায় করুক না। আর কারো গালির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, ফাঁসির ভয়ে, ক্রসফায়ারের ভয়ে, আয়নাঘরের ভয়ে, ঘুমের ভয়ে আমরা আল্লাহ নবীর একটা আদর্শ ছাড়তে রাজি না। বাতিল যদি গালি দেয়, এর দ্বারাই প্রমাণ হয় আমরা হকের উপর আছি। আর বাতিল যদি সুনাম করে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হো গয়া। নাহলে কেন সুনাম করবে কেন? তাসলিমা নাসরিন যদি কারো পক্ষে একটা স্ট্যাটাস দেয়, এই হুজুরটা খুব ভালো, এরকম যদি একটা পোস্ট দেয়, তাহলে গোটা বাঙালির আলেম সমাজ সন্দেহ করবে না, কি রে তলে তলে কাহিনী কি? এ আরে ভালো বলে কোন দুঃখে? চিন্তা আসবে নাকি আসবে না? ট্রাম্প আপনাকে দাওয়াত দিয়ে নিল হোয়াইট হাউসে, আপনার সঙ্গে ব্রেকফাস্ট করবে এবং আপনার সঙ্গে ধর্মীয় বিষয়ে মত বিনিময় করবে। এইরকম কোন খবর যদি গোটা বাঙালি জাতি জানতে পারে, আর কি বুঝতে বাকি থাকবে যে আপনি ইতিমধ্যে বিক্রি হয়েছেন কার কাছে? যারা আল্লাহকেই দেখতে পারে না, তারা আমাদেরকে দেখতে পারবে কোন দুঃখে? যারা রাসূলকেই ভালোবাসে না, তারা আমাদেরকে ভালোবাসবে কোন যুক্তিতে? আরে যারা কোরআনের কথাই পছন্দ করে না, তারা কোরআন ওয়ালাকে পছন্দ করবে কোন যুক্তিতে? সুতরাং যতদিন পর্যন্ত ওরা বিরোধিতা করবে, ততদিনে বুঝতে পারবো আমরা এখনো টিকে আছি হকের পথে। আর ওরা যদি ভালোবেসে বুকে জড়ায় নাই, আল্লাহর কসম আমি আমার ইমানকে সন্দেহ করব যে ইমানের মধ্যে মনে হয় কোনো ভেজাল ঢুকেছে। না হলে যারা আল্লাহরে দেখতে পারে না, নবীরা দেখতে পারে না, তারা আমারে দেখতে পাচ্ছে কিভাবে? অবশ্যই কোথাও না কোথাও ঘাপলা তো ঠিকই হয়েছে। আল্লাহ নবীর জামানে আবু জাহালরা, আবু লাহাবরা, এ উতবারা, এই সাইবারা আবু বকরকে পছন্দ করতে পারতো না, ওমরকে পারতো না, ওসমানকে পারতো না, আলীকে পারতো না রাদিয়াল্লাহু আজমাইন। যাদের চাইতে দামি সম্মানী এই উম্মতে কেউ হতে পারবে না, কিন্তু ঠিকই পছন্দ করতে পারতো কাকে জানেন? মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলকে। আরো যত আন্ডা বাচ্চা ওর আছে মুনাফিক সমাজের ভেতরে, এদেরকে বলতো গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। মুসলিম হলো তেমনই হতে হয় যে আল্লাহরেও খুশি রাখে, ইবলিসেরও বেজার না করে। কারণ মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। ইবলিসেরও তো একটা মন আছে, যদি তার মনে আঘাত করে ইবলিসের বদদোয়া লাগবে। এজন্য আমাদের বাংলাদেশের নেতারা দেখেন না, আজান শুনলে মসজিদেও আসে, ঘন্টার বাড়ি শুনলে মন্দিরেও যায়, আবার স্লোগান শেখায় ধর্ম যার যার, উৎসব সবার। ভালো কথা, ধর্ম যার যার, উৎসব সবার, এটা যদি মাইনাই নাও, তাহলে খেত যার যার, ফসল সবার।
বিয়া যার যার বউ সবার, ওইটাও কি মাইনা নিবা না? কি বলবে না 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 ওইটা হুজুর পার্সোনাল, ওটা যদি পার্সোনাল হয় এটা পার্সোনাল হবে না কেন? ধর্ম যার, উৎসব তার। কারণ উৎসব তো ধর্ম থেকে আলাদা না, ধর্ম উৎসব থেকে আলাদা না। ধর্মে উৎসব আছে, উৎসবে ধর্ম আছে। কিভাবে? আমরা কোরবানির দিন উৎসব করি গরু জবাই করে, করেন না? নাকি আপনারা সোহাগীর লোকের উট জবাই করেন? বেশিরভাগ বাংলাদেশে গরু জবাই করে, যারা পারে না খাসি জবাই করে, ছাগল জবাই করে। গরু আমি চিন্তা করে পাই না, এই যে প্রথম আলোর সামনে টানা 3 দিন ধরে আন্দোলন চলছে। কয়দিন? 3 দিন। প্রথম দিন কিছু হলো না, দ্বিতীয় দিন কিছু হলো না, তৃতীয় দিন আধা বেলা পর্যন্ত কিছু হলো না। দুপুরবেলা যখন খেলে গরু আইনে হাজির করলো। গরু কেন এত আন্দোলন করছে? একটু তবারক না হলে কি চলে? গ্রামাঞ্চলের মাহফিলেও দেখেন একটু তবারক লাগে, আলাদা একটা এসকো আছে। আর তবারক দেওয়া শুরু করলে মাহফিলের লোক না, একেবারে বস্তি খালি করে লোক চলে আসে। তারাও নাম দিল জিয়াফত। জিয়াফত মানে মেহমানদারি, একটু মেহমানদারি করবে গরুর গোশত দিয়ে। আর গরুর চাইতে মজার কিছু আছে নাকি? তো বিরিয়ানি দিয়া তারা সবাই মেহমানদারি করবে, নিজেরাও খাবে, ওদেরকেও খাওয়াবে, আর পুলিশ টুলিশ যারা দায়িত্বে আছে এদেরকেও দিবে। কি আজিব! সারাদিন কোনো মায়ের পেট নাই, এতদিন কোনো অ্যাকশন নাই, খালি গরু জবাই করতে দেরি, আর এইসব পুলিশের অ্যাকশন শুরু হতে দেরি নাই। এমনকি ড্যাগে যখন রান্না করলো এদেরকে পর্যন্ত দৌড়ানি দিয়ে ভাগাইলো, পরে আবার খাওয়ান ঠিকই খাইলো। মানে ড্যাগে দিকে তো আগুন জ্বলছে, তাদেরকে গুলি মারলো, তাদেরকে সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দিল, কাউকে কাউকে গ্রেফতার করে নিয়ে গেল। এমনকি এটাকে জঙ্গি নাটক বানাতে চেয়েছিল, পুলিশ নিজে আগুন লাগিয়েছে কোনো কোনো জায়গায়। এমন তথ্য পর্যন্ত, এমন সাক্ষ্য পর্যন্ত সাধারণ জনগণ দিল। তাহলে পুরো কাহিনীর মধ্যে আমি এটাই ভেবে পাই না। এমনকি প্রথম আলোর একজন লোক এই পোস্ট পর্যন্ত দিল যে গরুর মতো মহান প্রাণীকে লোকে জবাই করে কিভাবে। তার মানে বুঝতে বাকি থাকে না, এই দেশেও মূলত হিন্দুত্ববাদের দালাল তৈরি হয়ে গেছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করতে সমস্যা নাই, রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন করতে সমস্যা নাই, সচিবালয় ঘেরাও করে তার সামনে আন্দোলন করলেও কোনো গুলি নাই। কিন্তু কি আছে প্রথম আলোর ভেতরে? এর সামনে আন্দোলন করতে গেলে গুলি খাওয়া লাগে। আরে মুসলমানের রক্ত কি এত সস্তা হয়ে গেছে নাকি যে একটা আন্দোলন করতে গেলেও তাকে গুলি খেতে হবে? আর যদি গুলি খাওয়ার ধারা একবার শুরুই হয়ে যায়, রক্ত যখন দেওয়াই লাগে, আর যেই জাতি রক্ত দেওয়া শিখেই ফেলে সেই জাতিকে দমিয়ে রাখার সাধ্য কার আছে? যদি রক্তের পথ ওরা চালুই করে, ইতিমধ্যে অনেক আপোষ করেছে, করতে বাধ্য। না হলে জাতি যদি একবার বোঝে যে এই এরা এখন নতুন করে হিন্দুত্ববাদের শেল্টার দিতে শুরু করেছে, প্রয়োজনে রক্ত আবারও দিবে, তবুও যে কোনো মূল্যে চূড়ান্ত বিজয় অর্জন করে ছাড়বেই ছাড়বে। তাহলে ওই যে প্রথম কথা বলছিলাম যে মুসলমানের মেহনত কখনো বৃথা যায়। এখন না সবাই বলে আন্দোলনের মাস্টার মাইন্ডকে, এ বলবে আমি, ও বলবে আমি, ও বলবে আমি। আমি মনে করি কি জানেন, এই আন্দোলনের পেছনে, এই সফলতার পেছনে সবচাইতে বেশি অবদান আমাদের মাজলুমানের। 2013-তে আমাদের যে ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলেছে, 2016-17-তে যাদেরকে ধরে ধরে জঙ্গি বলে বলে ক্রস ফায়ার দিয়ে দিয়ে হত্যা করা হয়েছে, আর 2021-এ যে ওলামায়ে উম্মতকে ধরে ধরে কারাগারে ফেলে রেখে হয়েছে। আমি তো নিজেই সাক্ষী, কোন কোন মুরব্বী যার বয়স 50-এর উপরে, কারো 60-এর উপরে, কারো 65 অতিক্রম করেছে, এমন তো কাউরেই দেখি নাই যে তাহাজ্জুদ মিস হয়েছে। ওই গভীর রাতে জায়নামাজ বিছিয়ে নামাজগুলো পড়ে হাতগুলো তুলে যখন দোনাজারি করতো আল্লাহর কাছে, মাঝে মাঝে এমন একটা আর্তনাদ শুনতাম, আল্লাহ এরকমই শব্দটা যখন বলতো, কি জানি থাকতো শব্দের ভেতরে, বুকের ভেতর দুমড়ে মুচড়ে যেত, কলিজাটা কেঁপে উঠতো, আর দিন সাক্ষ্য দিত এই বদদোয়া যার গায়ে লেগেছে, আরে ওর মরণও মনে হয় হবে না এই মাটিতে। এই মাজলুমানের বদদোয়া যেন কোনো ব্যাপার না, শহীদানের রক্ত যেন কোনো ব্যাপার না। আরে বদরের বিজয় দেখি, কিন্তু এই বিজয়গুলোর পেছনে সুমাইয়াদের কি অবদান, এই বিজয়গুলোর পেছনে বেলালদের মাজলুমান হালতের কি অবদান, এই জুলুম, এই বিজয়গুলোর পেছনে এই সমস্ত সাহাবীদের কি অবদান, সেটা চিন্তা করি না। আপনার কাছে মনে হতে পারে আরে বেলাল তো একটা গোলাম মাত্র, কোনো সেলিব্রিটি না, কোনো পাবলিক ফিগার না, কোনো নেতা না, না রাজনৈতিক নেতা, না অন্য টাইপের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাহলে বেলালের এত মাইর খাওয়ার দরকার কি? আপোষ করে নিলেই তো হয়। জান বাঁচানোর জন্য তো কুফরি কথা বলাও জায়েজ আছে। তাহলে বেলাল জান দিয়ে দিতে রাজি হচ্ছে, তবু আহাদ আহাদ আহাদ, এক এক এক, ওই যে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, ওই আহাদ শব্দ ছাড়তে পারছে না। তো বেলাল কত দোয়া দরুদ তো জানে না, ও মুসলিম, এখনো কোরআন বেশি মুখস্থ করতে পারে না, ও মুসলিম, যা জানে তাই বলে দিচ্ছে, আহাদ আহাদ আহাদ, যত মারো, যত ধরো, যত জুলুম করো, প্রয়োজনে জান দিতে রাজি আছি, কিন্তু এক আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করতে, শরীক করতে রাজি নাই। বাহ্যিকভাবে মনে হতে পারে এটা ইমোশন, বাহ্যিকভাবে মনে হতে পারে এটা আবেগ, কিন্তু ইতিহাস সাক্ষী এইরকম মাজলুমানের এই কোরবানিগুলোর বদৌলতে, আরে বেলাল যখন এক এক
একটা আঙ্গুল উঁচিয়ে আহাদ আহাদ বলে, বাহ্যিকভাবে মনে হবে তার আঙ্গুলের নাড়াচাড়ায় কি হবে, কিন্তু বেলালের এক একটা আঙ্গুলের নাড়াচাড়াই তাগুতের এই বাতিলের বিল্ডিং এর প্রতিটা ইট খসে যাওয়ার ফয়সালা লেখা হতে থাকে। তা মুসলমানরা হারানোর কিচ্ছু নাই। আল্লাহ নবী যে মক্কায় মেহনত করলেন, মদিনায় চারা উঠলো, বীজ লাগালেন এক জায়গায়, চারা উঠলো আরেক জায়গায়। কিভাবে, এটা বলে আমি আলোচনার ইতি টানবো। এবং এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ বার্তাটা রয়েছে। কেন জানেন? আমরা কিন্তু মেহনত কম করছি না। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত বেশ্যাখানাগুলোই বন্ধ করতে পারলাম না। বাংলাদেশে বন্ধ হয়েছে বেশ্যাখানা, আজ অবধি হয় নাই। কত সরকার এলো আর গেল, কেউ জামানার রাবেয়া বসরি, কেউ তাহাজ্জুদ গুজার, কেউ ফজরের পর ইয়াসিন তেলাওয়াতকারী, কেউ শিয়া সিদ্ধা পাঠকারী, কত কত ভণ্ডামির দাবি দাওয়া তুললো, কিন্তু বেশ্যাখানার মধ্যে কি এমন মধু খুঁজে পেল, এটার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারলো না। অথচ সংবিধানে লিখে রেখেছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। যদিও শিরকি কথা, সকল ক্ষমতার মালিককে আল্লাহ যা বলবেন সেটাই চূড়ান্ত। বান্দার আল্লাহর বাইরে গিয়ে কোনো হালাল হারাম নতুন কিছু করার সুযোগ নাই। তাও যদি তর্কের খাতিরে মানি যে তোমাদের সংবিধান কুফরি সংবিধানে যেহেতু আছে সকল ক্ষমতার মালিক জনগণ, কোনোদিন জনগণের থেকে মত নিয়েছো যে জনগণ পতিতালয় চায় নাকি? আপনার কি ধারণা জনগণ পতিতালয় চায়? 18 কোটি মানুষ আছে এই বাংলাদেশ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 18 লাখ মানুষও এমন দেখাতে পারবে না যারা পতিতালয়ের পক্ষে মত দেবে। পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে গুটি কয়েক হাউন আঙ্কেল পাওয়া যেতে পারে যারা পতিতালয়ের পক্ষে মত দেবে। কারণ পতিতালয়ে থাকলে লিঙ্ক ভাইরাল হওয়ার ভয় নাই, এমনি বাইরে হলে খালি লিঙ্ক ভাইরাল হয় দুদিন পর পর। এটা বড় বেইজ্জতির ব্যাপার। এই বাংলাদেশে কত আর্মি অফিসার, কত বড় বড় গোয়েন্দা কর্মকর্তা, এমনকি এমপি, সচিব, মন্ত্রী পর্যন্ত এমন তথ্য আছে, বাহিরের দেশে গিয়েছে, হোটেলে থেকেছে, রাতের বেলা দেহরঞ্জন আর মনোরঞ্জনের জন্য যা করা দরকার ওই ব্যবস্থা ওরা করিয়েছে। সকালবেলা ভয় দেখিয়েছে, যা করেছ রাতের বেলায় গোপন ক্যামেরা ছিল, সব কিন্তু এইচডি ভিডিও মজুদ আছে। এখন কি এটা ভাইরাল করব না আমাদের হয়ে কাজ করবা? বহুত মানুষ এভাবে হানি ট্রাপে পড়ে পড়ে বাস্তবে না চাইলেও শুধুমাত্র ওর আকামের ভিডিও যাতে পাবলিক না দেখে এজন্য পুরো দেশটারে পর্যন্ত লুটে পুটে খেয়ে দেশটা পর্যন্ত ওদের হাতে তুলে দেওয়ার নীল স্বপ্ন দেখেছে। তাহলে এই যে পতিতালয়গুলোর পক্ষে বাংলাদেশের 1% মানুষের মতো নাই, তারপর আজও পর্যন্ত এগুলো খোলা কেন এই প্রশ্ন তোলা দরকার ছিল না। এত মুসলমান যেই দেশে 14 কোটি 15 কোটি মুসলমান থাকে, আর ওই দেশে পতিতালয়ের একটা ইটও তো বাকি থাকার কথা না, সবগুলো ইট পর্যন্ত পাবলিকের খুলে নিয়ে আসা উচিত ছিল। নাই কেন? এটা আমাদের ব্যর্থতা না? স্বাধীনতার 53 বছর পরও আজও পর্যন্ত আমরা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ওই আইনটা সংসদে বাস্তবায়ন করাতে পারলাম না। আজও নবীর দুশ্মনরা, জামানার নব্য দাজ্জালরা, এই কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে বেড়ায়। নিজেরা দেয় এক কথা, সরকার লিখে দেয় আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম সনদে সরকার লিখে দেয় এরা নাকি মুসলমান। নাউযুবিল্লাহ। নবীর দুশ্মনকে যদি মুসলমান বলা হয়, এর চাইতে বড় ধর্মানুভূতিতে আঘাত, এর চাইতে বড় এই দেশের মুসলিম জাতির সাথে প্রতারণা কি হতে পারে? কিন্তু স্বাধীনতার 53 বছরে পারি নাই, আমার এটাই মাথায় ধরে না। এই যে সামনে একটা নির্বাচন আসছে না, যেদিনই আসুক, 1 বছর পরে হোক আর 6 বছর পরে হোক, একদিন না একদিন তো হবে। এখন তো সব রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে অ্যাক্টিভ না। এই সময় কি আমরা পারতাম না সব দলাদলি ভুলে নিজেদের ভেতরে সব হিংসা বিদ্বেষ ঝেড়ে একসঙ্গে গিয়ে সবগুলো বড় বড় রাজনৈতিক দলের লিডারদের থেকে ওয়াদা নিতে যে তোমাদেরকে নির্বাচনী অঙ্গীকার, এই প্রতিশ্রুতি দিতে হবেই হবে, পার্লামেন্টে যদি তোমরা সংখ্যাগরিষ্ঠতা পাও তাহলে কাদিয়ানীদের অবিলম্বে কাফের ঘোষণা, অমুসলিম ঘোষণা করবা। যদি এই মর্ম অঙ্গীকার দিতে পারো তোমাদের সাথে আমরা আছি, যদি না দাও আমরা গোটা বাংলাদেশকে জানিয়ে দেব এরা কাদিয়ানীর দালাল, এরা গোস্তাখে রাসূলের দালাল, এরা নব্য দাজ্জালের দালাল। সুতরাং কোন দালালের সাথে আমরা নাই, কারণ যে জামানার এই ভণ্ডের পাশে দাঁড়াবে সে তো আল্লাহ নবীর বিপক্ষে দাঁড়াবে, আর যে নবীর বিপক্ষে দাঁড়াবে এই দেশের মুসলমানরা তারে জান চলে গেল ভোট দেবে না। এই মুহূর্তে যদি এই ওয়াদাটা আমরা সবার থেকে নিতাম, দিতে কিন্তু বাধ্য ছিল। কেন? কারণ সামনে নির্বাচন, সবারই ভয় আছে কি হবে না হবে, নাম বলবো না। একটা দল এখন আবার এই 16 বছর পর্যন্ত যারা শাসন করেছে সবাই বলছে নিষিদ্ধ করা হোক, এরা কিন্তু বারবার দাবি তুলছে না, নিষিদ্ধ না করা হোক, এদেরকে নির্বাচনে আসতে দেওয়া হোক। শোনেন নাই আপনারা?
যদিও রাজনৈতিক আলাপ করতে চাই না, কিন্তু কথা প্রসঙ্গে আসলে তাই বলেই ফেলি। আমার দিলে বড় একটা আশঙ্কা আছে। কি আশঙ্কা জানেন? এরা এই রকম মানুষদের পক্ষে, যেই মানুষগুলো ওদেরকেও মেরেছে, অনেক জুলুম করেছে, ওদের অনেক নেতারে আজও পর্যন্ত কই রেখেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। এত এত মায়ের দিল যারা, দরকার ছিল উল্টা ওদের মায়ের সাইজ করে ফেলবে, সেখানে উল্টা এদেরকে আবার নির্বাচনে আনা স্বপ্ন দেখে কেন জানেন? আমার দিল বলে এটার পেছনে বড় দুইটা গোপন ব্যাপার থাকতে পারে। এক নম্বর বড় গোপন ব্যাপার হলো তারা ইসলামপন্থীদেরকে বড় ভয় পাচ্ছে। তারা চিন্তা করছে ইসলামপন্থীরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, আর যদি তারা নির্বাচনে একযোগে দাঁড়ায়, একযোগে দাঁড়ানো মানে কি, এখন কি হয়, এক আসনে 3টা 4টা ইসলামী দল ব্যালট নিয়ে হাজির হয়, আমার মার্কা এটা আমারে দাও, আমার মার্কা এটা আমারে দাও। পাবলিকের মাথা ঘোরা, যা কাউরে দিব না, তোরা ভেজাল, নিজেদের মধ্যে দলাদলি কাউরে দেব না। এখন যদি এমন হয় পুরো বাংলাদেশ মিলে 300 আসন তো আছে, সামনে হয়তো বাড়লে বাড়বে, কমলে কমবে, যাই হোক 300 আছে। এখন ভোটের এই ভোটাভুটি ব্যবস্থায় প্রবর্তন দেওয়ার জন্য আমি বলছি না, আমি শুধু ওদের মন মানসিকতা বোঝানোর জন্য বলছি। এখন যদি হুজুররা এই টাইপের কোনো ব্যবস্থা নেয় যে 300 আসনের প্রতিটা আসনে একটা ব্যালট থাকবে মাত্র ইসলামের পক্ষে, বাকিগুলা সব সেকুলারিজমের, বাকিগুলা সব বামরামের, বাকিগুলা সব জাহেলিয়াতের, বাকিগুলা সব কুফুরের পক্ষে। এরপর যদি পাবলিকরে বলে দেওয়া আমাদের আর কোনো দলাদলি নাই, এখন যেই জায়গায় একজন ইসলামী দলের কেউ আছে সেখানে দ্বিতীয় কেউ নাই, কোনো মাইরও নাই, ভেজালও নাই, সবাই মিলে তারা সাপোর্ট দেবে। এবার তোমরা জনগণ কি করবা বলো দেখি? অধিকাংশ মানুষ কিন্তু তখন টনক নড়বে, তারা চিন্তা করবে, তারা বলবে আরে ইসলাম ভার্সেস অন ইসলাম, তাহলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। সবাই মিলে যদি এভাবে ইসলামের পক্ষে ঝাঁপায় পড়ে, তারা দুইটা ভয় পায়। এক নম্বর হলো যদি ক্ষমতায় আইসা যায় তাহলে তামও শেষ, সালাও শেষ, কারণ হুজুররা ক্ষমতায় আসলে বড় ভয়, বড় ভয়। এই সাংবাদিকরা ইদানিং অনেক বড় বড় রাজনীতিবিদকে, ইসলামী রাজনীতিবিদকে প্রশ্ন করে, আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? শোনেন নাই এই প্রশ্নগুলো কেন করে? আমারে করে নেই, আমারে করলে আমি উল্টা প্রশ্ন করতাম, আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, তুমি বাপু ভয় পাচ্ছ কেন? তলে তলে কাহিনী আছে নাকি? কারণ হাত কাটা হয় কার? চুরি করেছে যে, তো একটা ললিপপ চুরি করে খেলেই হাত কাটা হবে এমন না, এক প্যাকেট পটেটো চিপস চুরি করলে হাত কাটা হবে এমন না, ওই বাথরুমের, মসজিদের বাথরুমের 50 টাকা দামের জুতা মেরে দিলেই হাত কাটা হবে এমন না। মোহরানা সর্বনিম্ন পরিমাণ যেটা, আর হাত কাটার ক্ষেত্রেও পরিমাণ হলো সেটা 10 দিরহাম। ন্যূনতম 10 দিরহাম যদি কেউ চুরি করে তার হাত কাটা হবে এখান থেকে। তাহলে হাত তো কাটা হবে চোরে, তুমি ভয় পাচ্ছ কোন যুক্তিতে? তলে তলে তুমিও চোরের দলে আছো নাকি? আর পাথর মেরে হত্যা করা হয় কারে? পাথর মেরে হত্যা করা হয় তারে বিয়ার পরেও আকাম ছাড়তে পারে নাই। শুধু আকাম করলেই হয় না, বরঞ্চ 4 জন প্রত্যক্ষদর্শীর সামনে করতে হয়। যদি এমন হয় এমনি করেছে, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু বিচারকের কাছে মামলা এসেছে, তারে কিন্তু ওই পাথর মেরে হত্যা করা হয় না। পাথর মেরে হত্যা করা হবে তখন 4 জন সাক্ষী বলবে, মহামান্য বিচারক রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। বড় ডেঞ্জারাস বাক্য এটা, আসলে এই ভরা মজমায় অনুবাদ করা আমার সাধ্য নাই, যে এই পুরুষটা এই নারীটার সাথে এভাবে 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 তার চাহিদা পূরণ করেছে। এই যে বাক্যটা, মানে ডাইরেক্ট দেখলে যে বাক্যটা বলা সম্ভব, তাহলে 4 জন মানুষ দেখলো কেমনে? 4 জনকে দেখায় দেখায় যে করতে পারে, ও মূলত পুরো দেশের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনাকে ছড়িয়ে দিতে চায়। ও তো ভাইরাস, ওরে যদি না মারা হয় পুরো বাংলাদেশটা, পুরো অঞ্চলটা ধীরে ধীরে জিনা আর বেহায়াপনায় ভরে যাবে। এই বাংলাদেশের মানুষ এখন আর গান বাজনারে খারাপ মনে করে না, এখন আর বেহায়াপনা, বেলাল্লাপনারে খারাপ মনে করে না। তার মেয়ে মডেল, তার বোন নায়িকা, তার খালাতো বোন গায়িকা, এগুলো বলতে গেলে লজ্জাও লাগে না। কেন জানেন? পাপ করতে 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 আর এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না হতে না হতে না হতে এগুলো ট্রেন্ড হয়ে গিয়েছে। এখন দেখেন না, নায়ক ধরে, নায়িকা ধরে, গায়ক ধরে, গায়িকা ধরে এমপি বানায় দেয়, মন্ত্রী বানায় দেয়, জীবনে পলিটিক্সের পিও করে নাই, এদেরকে পর্যন্ত ধরে ধরে বড় বড় নেতা বানায় দেয়। এমনকি যে নতুন একটা উপদেষ্টাও এসেছে, নতুন তো এসেছে, তার জন্য জায়গাও ছেড়ে দিতে হবে, নতুন আইনও হতে যাচ্ছে, উপদেষ্টাদের নিয়ে টু শব্দ করা যাবে না, না হলে জেলে যাওয়া লাগবে। কি অবদান আছে? জীবনে রাজনীতিও করে নাই, পাবলিকের সাথে মেলামেশাও করে নাই, পাবলিক সেন্টিমেন্টও বোঝে না। অবদান এটা আছে, মুসলমানের ঘরে ঘরে জিনা ছড়ায় দিতে পেরেছে, মুসলমানের ঘরে ঘরে বেহায়াপনা, বিড়াল্লাপনা ছড়ে দিতে পেরেছে, অবদান এটা আছে। নিজেও বিগত 16 বছর ফ্যাসিবাদের পা চেটেছে, চাটতে চাটতে চাটতে
চাপতে জিব্বার চামড়া তুলে ফেলেছে, নিজে তো চেটেছে, নিজের বউরে দিয়ে পর্যন্ত চাটিয়েছে, আর ওদের পক্ষে সিনেমা বানিয়েছে, ওদের পক্ষে নাটক বানিয়েছে, এমনকি সমকামিতার পক্ষে দালালি করেছে। আল্লাহ মাহমুদ শফিকে পর্যন্ত তেতুল হুজুর বলে গালি দিয়েছে, যার জন্য ক্ষমা চায়নি। আজকেও এরকম লোকদেরকেও নাকি নেতা মানতে হবে, যেই লোকগুলো তওবা করা ফরজ ছিল, যারা তওবা ছাড়া সমাজের মানুষের সামনে মুখ দেখাবে, মুরব্বীদের সামনে গিয়ে কথা বলবে, এটা ভাবাটাও একসময় অকল্পনীয় ছিল। সেই মানুষগুলোরই জাতির নেতা বানায় দাও। এইরকম একটারে নেতা বানালে আরো 10টা উৎসাহিত হবে না? আরে বলেন না, এক মমতাজরে যদি নিয়ে এমপি বানানো হয়, 1000 মমতাজ তারে দেখে গড়ে উঠবে না? এক নায়ক নায়িকারে নিয়ে যদি বড় পদ দিয়ে দেওয়া হয়, কোনো অবদান নাই, খালি আকামবে অবদান, তাহলে আরো 1000 ছেলে মেয়ে, লাখ ছেলে মেয়ে ওদেরকে দেখে উৎসাহিত হবে না? এজন্য ইসলাম অপরাধের পথ বন্ধ করে দেয়। কেউ যদি কাউরে মারে, ইসলাম বিধান দিচ্ছে ওরেও মারতে হবে, মৃত্যুদণ্ড, জানের বদলে জান। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। কিসাসে কিন্তু মূলত মরণ। কিসাস মানে কি? ও মেরেছে, ওরেও মারা হবে। মরণ না এটা? প্রাণের বদলে প্রাণ, এটা মরণ না? মরণ। কিন্তু আল্লাহ বলছেন সূরা বাকারায়, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। মানে কি? মানে হলো যে কিসাস এক ব্যক্তির মরণ, গোটা সমাজের জীবন। খুনিকে যদি এভাবে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়, তো নতুন করে আর খুনি তৈরি হবে না, সব মানুষের জান সুরক্ষা পাবে। আর খুনিরও যদি ছাইরা দেওয়া হয়, নিত্য নতুন খুনির পথ তৈরি হবে। সুতরাং কোনো ছাড় নাই। অপরাধীর বেলা আবার ছাড় কিসের? অপরাধী সবচেয়ে বড় পরিচয় সে অপরাধী। তো বলছিলাম যে ইসলামী চেতনার যারা আছে, এদেরকে সবাই চ্যালেঞ্জ মনে করে। এজন্য আমাদের পক্ষে কেউ থাক বা না থাক, কে আছে? আরে কে আছে? আল্লাহ আছে। যার আল্লাহ থাকে, তার দুনিয়ার কেউ থাকলেও চলে, না থাকলেও চলে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার ছোট্ট 3টা দাওয়াত বলে আলোচনা ইতি টানি। তাহলে 1 নম্বর কাজ, নবীর আদর্শ থেকে আমরা এটা শিখি, সেটা হলো দাওয়াত দিতে হবে। গণদাওয়াত বুঝেন? তয়েফে গিয়েও দাওয়াত, মায়ের খায়াও দাওয়াত, মক্কার অলিতে গলিতে দাওয়াত, আবু জাহালের কাছেও দাওয়াত, আবু লাহাবের কাছেও দাওয়াত, ওমরের কাছেও দাওয়াত, সমাজের নেতা থেকে শুরু করে একেবারে গোলাম দাস পর্যায়ে যারা আছে সবার কাছে দাওয়াত। হজের মৌসুমে যারা আসতেন তাদের কাছেও দাওয়াত। মেলা হতো মক্কায়, ওকাজ বাজার, মিজান্না বাজার, এগুলোতে গিয়ে পর্যন্ত দাওয়াত। পাহাড়ের চূড়ে উঠে দাওয়াত। এমনকি মদিনাবাসীকে পর্যন্ত হজে এসেছে তখন দিয়েছেন দাওয়াত। তাহলে আমরা গণদাওয়াত দিব তো ইনশাআল্লাহ। খালি মাদ্রাসা ছেলেদের দাওয়াত দিলে হবে না, মাদ্রাসায় দাওয়াত চলবে, স্কুল কলেজেও দাওয়াত চলবে, খেত খামারিতেও দাওয়াত চলবে, চাকরি যেখানে করে লোকেরা সেখানেও দাওয়াত চলবে, ব্যবসা প্রতিষ্ঠানেও দাওয়াত চলবে, মন্ত্রীদেরও দাওয়াত দেব, এমপিদেরও দাওয়াত দেব, সচিবদেরও দাওয়াত দেব, রিক্সাওয়ালারও দাওয়াত দেব, ভ্যানওয়ালারও দাওয়াত দেব, গণহারে দাওয়াত দেব। আমরা দাওয়াত দেই না, বাতিল বসে থাকে না। আরে এমন তথ্য আছে, বড় সচিব তার টেবিলে কাদিয়ানির বই দেখা গেছে। কাদিয়ানি গেল কিভাবে ওখানে দাওয়াত নিয়ে? হিজবুত তৌহিদ কি পরিমাণ শক্তি! হিজবুত তৌহিদের বিরুদ্ধে এত আন্দোলন করেন, রেজাল্ট 0 কেন? কারণ জায়গা মতো হাত করে ফেলেছে। এই যে দিল্লির এক হুজুরের অনুসারী বাংলাদেশে যারা আছে দাওয়াতের ময়দানে, তাদের বিরুদ্ধে এত বড় এক সমাবেশ করলেন, কিন্তু এদেরকে দমানো গিয়েছে কেন? যায়নি। এদের রাজনৈতিক পাওয়ার আমাদের চাইতে বেশি, এদের দলে আমাদের চাইতে বেশি লোক। এমন কিচ্ছু না রে ভাই। এমন কিছু জায়গায় দাওয়াত দিয়ে এমন কিছু আমলা, এমন কিছু সচিব, এমন কিছু প্রশাসনিক কর্মকর্তা, এমন কিছু ডিসি, এমন কিছু এসপি হাত করে ফেলেছে, যতই সমাবেশ করেন লাভ নাই। সিদ্ধান্ত যারা দিবে এদেরকে বহু আগেই নিজেদের পক্ষে নিয়েছে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এখানে, আমরা দাওয়াত দিতে পারি না। মাহফিলে যে আসবে খেলে তারই দাওয়াত দেবো, যে মাহফিলে আসবে না তারে দাওয়াত দেওয়া লাগবে না। যে আমার বই পড়বে তারই খেলে দাওয়াত দেবো, ফেসবুকে পোস্ট করবে তারই দাওয়াত দিব। কেন? যে আমার নামও শুনতে পারে না তারও দাওয়াত দেওয়া উচিত না? তা আল্লাহ নবীর মতো আমরা দাওয়াত শুরু করে আসেন। পাথর ছুড়লে ছোড়, তবু কি বলি কথা তো শোন। মদিনায় আল্লাহ নবী দাওয়াত দিতে পাঠালেন সাহাবী মুসাব বিন উমাইরকে। এলাকার 2 নেতা এসে ধরলো, আউস গোত্রের এক নেতা, খাজরাজ গোত্রের এক নেতা। এই তুই বেটাকে, তোরে তো এখানে দেখি নাই, উড়ে এসে জোরে বসেছিস না, নতুন ধর্ম প্রচার করবি মদিনায়, এই টাল্টে বাল্টে চলবে না, ভাগ এখান থেকে, ভাগ, তুই এলাকায় থাকতে পারবি না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কি করবেন? বিদেশি মানুষ, এলাকায় গিয়েছেন, 2 নেতাই তারা থাকতে দিবে না, এবার কি হবে? তিনি বললেন, ভাই আপনারা যে সিদ্ধান্ত নেবেন মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমি কি বলি আমার কথাটা তো আগে শুনবেন। লোকমুখে শুনে শুনে বিরোধিতা করে কি লাভ? আগে আমার দাওয়াতটা তো শুনেন। কারণ লোকমুখে শোনা কথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশে বেশিরভাগ ভেজাল হয় ডাইরেক্ট যাচাই না করে লোকমুখে কথা শোনার কারণে। তিনি বলেন আগে শোনেন, পছন্দ হলে হোক, না হলে না হোক, গ্রহণ করলে করেন, না করলে করেন, এরপর
চর মারলে মারেন, যেতে বললে বলেন, সব রাজি আছে, কিন্তু কথা আমি শোনাবো। যারা চিন্তা করলেন আচ্ছা এত করে যখন চাচ্ছে শোনাবে, শোনা। এই যে তিনি দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে উভয় বলে উঠলো, জলদি কালেমা পড়াও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে দাওয়াত ব্যাপকভাবে দিতে পারবেন তো ইনশাআল্লাহ। দাওয়াতের পরে 2 নম্বর কাজ, মুসলমানকে মৌলিক কিছু ব্যাপারে ঐক্যবদ্ধ করে ফেলা সম্ভব না। আমাদের মধ্যে প্রচুর দ্বিমত আছে, থাক না। যেখানে দ্বিমত নাই ওই ব্যাপারে একমত হতে পারবো না। বাংলাদেশ থেকে সুদ দূর করতে হবে, কারণ দ্বিমত আছে। সবগুলো বেশ্যাখানায় তালা লাগাতে হবে, কোন দ্বিমত আছে? আরে বাংলাদেশে রন্ধে রন্ধে যে জুলুম ছড়িয়ে গেছে, দুঃশাসন ছড়িয়ে গিয়েছে, এগুলোকে বন্ধ করতে হবে, কোন দ্বিমত আছে? শরিয়ত যতগুলো অপরাধে সাজা দিয়েছে, সবগুলো সাজা সমাজের মধ্যে আইনি ভাবে বাস্তবায়ন করতে হবে, কোন দ্বিমত আছে? কাদিয়ানীদের ব্যাপারে কোন আপোষ নাই। কাদিয়ানী হোক, হিজবুত তাওহীদ হোক, কোরআনিস্ট ফিরকা হোক, এরকম চিহ্নিত যাদের নিয়ে কোনো দ্বিমতের সুযোগ নাই, এদেরকে বাংলার জমিন নিষিদ্ধ করতে হবে। এই ব্যাপারে কোনো আপত্তি আছে? নাই। যেই ব্যাপারে আপত্তি নাই সেই ব্যাপারে একযোগে কাজ করতে পারবো না? আরে কাজ করা সম্ভব নাকি সম্ভব না? আরে যেখানে আপত্তি আছে থাক না। ব্যক্তিগতভাবে আমি ইলমি ইখতিলাফের বিরুদ্ধে না, কিন্তু যেই বিষয়গুলোতে একত্রে কাজ করার সুযোগ আছে, এই তো জুলাই আন্দোলন হলো, সবাই এক জায়গায় এসে কাজ করেছে, সবাই কিন্তু এক দলের না। কেউ নাস্তিক, কেউ বামরাম, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ মাদ্রাসার, কেউ স্কুলের, কেউ অশিক্ষিত, কেউ শিক্ষিত। কেউ নেমে এসেছে তার কোন আত্মীয় গুমে আছে ওই ভয়ে, ওই তারে বাঁচানোর জন্য। কেউ নেমে এসেছে তারে কয়েক বছর জেল খাটিয়েছে এটার জন্য। কিন্তু একটা ব্যাপারে সবাই একমত ছিল, আগে এইটারে দূর করতে হবে, পরেরটা পরে বোঝা যাবে। এই যে ফলাফল হলো, তো দেখা যাচ্ছে মৌলিক একটা বিষয় একমত হলে কাজ করা সহজ। তো বাংলাদেশ ইসলাম কায়েম করা দরকার আছে নাকি নাই? রাজনীতিতে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, বিচারাচারে ইসলাম, আইন কানুনে ইসলাম, সভ্যতা ইসলাম, সংস্কৃতিতে ইসলাম, শিক্ষা দীক্ষায় ইসলাম, পার্লামেন্টে ইসলাম, কোর্ট কাচারিতে ইসলাম, ব্যাংকে ইসলাম, শেয়ার মার্কেটে ইসলাম, বিমা ইসলাম, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে ইসলাম কায়েমের দরকার আছে নাকি নাই? আর এটা কি কোনো দলীয় বিষয় না, সব মুসলমানের বিষয়? তাহলে যদি এটা সবার বিষয় হয়, তাহলে এই ব্যাপারে একযোগে কাজ করবো না কেন? যেই দেশে 14 কোটি মুসলমান, ওই দেশের সংবিধানে সকল ক্ষমতার মালিক জনগণ থাকে কিভাবে? যেই দেশে 14 কোটি মানুষ মুসলমান, ওই দেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বাদ যায় কিভাবে? যেই দেশে 14 কোটি মানুষ মুসলমান, ওই দেশে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটাকে দূর করা হয় কিভাবে? যেই দেশে 14 কোটি মানুষ মুসলমান, ওই দেশে ইসলামকে আর আল্লাহর অস্বীকার করাকে, কুফর শিরিককে সমমর্যাদা বলে ঘোষণা করা হয় কিভাবে? যেই দেশে 14 কোটি মানুষ মুসলমান, ওই দেশে নাস্তিক আর এই সমস্ত পাপড়ামরা সরকারের কোলে চড়ে ইসলামপন্থীদের বিপক্ষে এত উগ্রতা ছড়ায় কিভাবে? সুতরাং অধিকার কেউ যদি না দেয়, রক্ত দিয়ে হলেও অধিকার এবার আদায় করে নিতে হবেই হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আর আপনাদের থেকে আমার আশা একটু বেশি। কেন? এই আপনাদের জেলার নামই, বিভাগের নামই মোমেন শাহী। ওরা বলে ময়মন সিংহ, কিন্তু আপনারা সুন্দর করে বলেন না মোমেন শাহী। মোমেন তো বোঝেন, মোমেন মানে মুমিন আর কি, মুসলমান। আর শাহী মানে শাহান শাহী। তা মোমেন শাহী মানে কি? যেখানে চলে মুসলমানদের শাহান শাহী। তাহলে সুতরাং অন্য জায়গায় কি চলে না চলে দেখার বিষয় না। আমরা হিম্মত করি, আমাদের এখানে আর কোন জাহেলিয়াত আমরা চলতে দেব না। বহুত মূর্তি বানিয়েছো, আরেকটা মূর্তি রাস্তায় এসে বানাতে শুরু করো না ভাস্কর্যের নামে, এই ডিজাইনের নামে। আরেকটা মূর্তি যদি কেউ বানাতে আসে, ওদের হাতও আমরা আস্ত রাখবো না। আল্লাহ নবীর সাথে কেউ বেয়াদবি করে খেলে দেখো না, বহুত সহ্য করেছে মুসলমান। আর যদি কেউ আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে, যেই আঙ্গুল আল্লাহ নবীর বিরুদ্ধে উচ্চকিত হবে, মুসলমান সে আঙ্গুল ভাঙতে এক মুহূর্ত দেরি করবে না। যেই জবান আল্লাহ নবীর সামনে কোনো গালি বর্ষণ করবে, মুসলমান সেই জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলতে একবার চিন্তা করবে না। তো সুতরাং আমার প্রত্যেকের প্রতি বিনীত আহ্বান, আমরা 1 নম্বর কাজ করব গণদাওয়াত, 2 নম্বর কাজ করব যেই বিষয়গুলোতে একমত হওয়া সম্ভব সেগুলোতে একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। আপনাদের কাজকে জানেন, ওলামায়ে কেরাম যখনই আপনাদেরকে সম্মিলিত ডাক দিবেন ময়দানে নেমে যাওয়া। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন, জানেন না আপনারা? ওলামায়ে কেরাম মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন। তো আপনাদের এখন কাজ কি? ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কমান্ডগুলোকে বাস্তবায়ন করা। কচু পাতার পানি হয়েন না, আবেগে সমর্থক দিয়ে বিপ্লব হবে না। আমাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত হতে হবে। লোক কম থাকুক, আল্লাহ নবী বললাম না, লোক ছিল কয়জন? 13 বছর দাওয়াত দিলেন, কয়জন?
কিন্তু ওই কয়জনের হাতেই বদরের বিজয়, ওই কয়জনের হাতেই মদিনার বুকে ইসলাম কায়েম। তা আমরা লোক কম হতে পারি, লেকিন যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, সেই প্রাণ স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, এই কল্লা প্রয়োজনে কাটা যেতে পারে, কিন্তু এই কল্লা কোন বাতিলের সামনে, তাগুতে অপশক্তির সামনে নত হবে না, হতে পারে না। এই হিম্মত রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? দুইটা কাজ করেন, গণদাওয়াত দেন, ঐক্যবদ্ধ হয়ে যান, এরপর প্রশিক্ষিত হয়ে যেই কমান্ড দিবে এই কমান্ডগুলো বাস্তবায়ন করবেন, পিছপা হবেন না। ওই উহুদের ময়দানে পিছপা হয়ে গিয়েছিল, নবী বললেন এখানেই থাকো, চলে গেলেন আরেক জায়গায়, আবার নিশ্চিত বিজয়ের পরও পরাজয় নেমে আসলো। আমাদের সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত দেওয়া হবে, আমরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে হলো সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত থেকে সেটাকে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে এবং সেই বিপ্লব ইসলামের পক্ষে হবে এবং ইনশাআল্লাহ সকল অপশক্তি সব দূর হয় নাই, নিত্য নতুন রূপ নিয়ে মাথা চারা দিচ্ছে। ইনশাআল্লাহ সকল অপশক্তি, সকল জাহেলিয়াতকে বিদায় করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে জিন্দা করতে হবে। এরপর মরলেও হাসি মুখে মরণ হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তা আমি মৌলিক একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম বিক্ষিপ্ত আলাপের ভেতর দিয়ে, যদিও মাইকের কারণে কথা বলতে আমার একটু কষ্ট হয়েছে, এজন্য আলাপও একটু অগোছালো হয়েছে, কারণ মন খুলে আলাপ না করা গেলে একটু ঝামেলা হয়, ছন্দপতন হয়। তারপরও আমি আশা রাখি এখানে যারা আছেন মূল বার্তাটাও ক্লিয়ার হয়েছে নাকি, বেশি জটিল কিছু তো আমি বলি নাই। গ্রামাঞ্চলে যারা আছেন আশা করি সকলে বোঝার কথা, তো বুঝেই যদি ফেলেন এবার করা শুরু করে দেন, খালি বইসা রেখে দিলে হবে না, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুন, দিন বিজয়ের কাফেলে আমাদের সবাইকে শামিল রাখুন, সোহাগী মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম